Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার একটা ফানি ভিডিও দেখবো আর এই ফানি ভিডিওটা হচ্ছে এই হুজুররা বাংলাদেশে অনেক এমন হুজুর আছে পপুলার ফেস তাদের কিছু কর্মকাণ্ড হাসির যেগুলো দেখে সত্যি হাসি বেরিয়ে যায়। আর আমার মনে হয় যে শুধু বাংলাদেশে কেন আমাদের এখানে আমাদের নিজেদের ধর্মেও কিছু কিছু এমন বাবারা আছে যাদের দেখে মানে তাদের কর্মকাণ্ড দেখে সত্যি হাসি পেয়ে যায়। তো এটা আমাদের মধ্যে কমন জিনিস একটা, সব ধর্মের মধ্যেই, সব ধর্মে আই গেস, হ্যাঁ আমাদের এখানে তো ক্রিশ্চানদের মধ্যেও আমি দেখেছি কিছু ফানি ক্যারেক্টার যারা প্রিচ করে, কিন্তু তাদের ক্যারেক্টার দেখে মনে হয় না যে তারা ধর্মটাকে ঠিকভাবে প্রিচ করছে। তো আজকে সেমনি কিছু ফানি মোমেন্টস দেখবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। জনগণ ঠিক কিনা? মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আবার গাড়ির সামনে দেখে নিয়ে বইয়ে তো চাচা হেনা কোথায়, একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনারা দেখতে পারবেন হুজুরদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও, যেগুলো দেখার পর আপনারা 100% হাসতে বাধ্য হবেন। তবে সেইটার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। গাইস, আপনারা এই হুজুরের সাথে পরিচিত হন, এনার নাম হচ্ছে রফিকুল্লাহ আফসারি হুজুর। আচ্ছা হুজুর, আমি ফুচকা খাই, বলেন তো ফুচকা দেখতে কেমন? ফুসকা এটা দেখতেছে একটু বেডক, এটা নামটাও বেডক। এটা খায় ফুসকা, এটা খায় বেশি ব্যক্তি দিলে বিরিজি বিরিজি এনে বেশি। আল্লাহ, হুজুর এটা কি বললো? আমি আর কালকে থেকে ফুচকা খাবো না। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আবার গাড়ির সামনে দেখে নিয়ে বইয়ে তো উদাহরণ। সত্যি তো, হুজুর কিন্তু উদাহরণ দিছে। পোলাই পান আবার যাওরা আছে, হুজুরের এই কথা শুনে গাড়ির সামনে যায় বসে থাকবো। যাই হোক, এবার আসি আনসারি হুজুরের কাছে। আচ্ছা হুজুর, যে পোলাই পানের কাছে টাচফোন আছে তারা কি করে? টাচ মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। কথা কয় ইস্ত্রি করে থুয়ে যাবো আজকে। কথা কয় না কে, কথা কয় না কে, হুজুর তো ঠিকই কইছে, কেউ কথা কয় না কে। আচ্ছা আনসারি হুজুর, আমাকে একটু বলবেন হেনা কোথায়? হেনা কোথায়? হেনা যেখানে খুশি সেখানে যাক, তোর কি রে? না মানে হুজুর কিছু না। বিয়ে হয়ে গেছে এসে বলতেছে চাচা হেনা কোথায়? কি বলেন হুজুর, হেনার বিয়ে হয়ে গেছে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আর না, আমি মুসলমানি দিচ্ছি। সাজছে কিসের লাগে মুসলমানি নিবে? সাজছে হ্যাঁ, হেনা আছে দেয় বিয়ে দিবেন বাড়িঘর সাজগোজ করেছে। কথা কয়। ও আচ্ছা, তাহলে এই জন্য বাড়িঘর এত সাজানো। কথা কয় হিসেব করে কয় চাচা হেনা কোথায়? হেনা সেখানে খুশি সেখানে যাক, হেনার পিছনে তুমি ঘুরবে কেন? সরি হুজুর, আমার ভুল হয়েছে, প্লিজ আমারে ক্ষমা করে দেন, আমি আর জীবনে হেনার পিছনে ঘুরবো না। এখন যদি মোবাইল চেক করি কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্ব যদি না হয় এখানে থাকা যে একটা ধর্ম। হুজুর কিন্তু ঠিক কথাই বলছে, বর্তমান সময়ে পোলাইপান গুলা কেমন জানি জাউরা হয়ে গেছে। ফোনের মধ্যে 20-25টা মেয়ের নাম্বার থাকবেই, তবে আমার ফোনে কিন্তু নাই। আচ্ছা, আমি সেদিন মিষ্টি কুমড়া দেয়া বেগুনি খাইছি, এখন কি আমার কিছু হবে? খুচরো না দিতে পারলে তখন ওইটা গচি দেয় চপের সাথে। বৃষ্টি গোবরা দিয়ে বেগুনি রে। এইটা কি হলো হুজুর? তো এইটা শুনে হাসতেছে। ও মিষ্টি কুমড়াতে তো বেগুনি হয় না, হাসারই কথা। हमने अपने आप को औलिया के तलबों में रखा है। तलबा ऐसा होता है कि जहाँ गर्मी पहुंचे तो दबाव पे पहुंचे। আচ্ছা বুঝলাম, হুজুরের প্রতি এনাদের সম্মান অনেক বেশি, তাই বলে এতগুলা ফুল দিয়ে বরণ করতে হবো। যাই হোক, এখন আমরা আসি তাহিরি হুজুরের এবার একটা কাছে। কথা আমার আমি খুব চেয়েছি ভালো টাকা, লেগেছে recently, নিয়ে এসেছে কে?
যখন বাংলাদেশে চলছিল মাইনরিটিসদের উপরে কিছু, তখন যে ওয়াও নেও স্টেটমেন্টটা খাও। দিয়েছিল আমার তাহিরি খুব হুজুর ভালো তো বেশ লেগেছিল ভালোই শুনে। ছন্দ মিলাইতে পারে। খালি ছন্দ না, তিনি জিকিরের মতো করে বেশ ভালো গানও গাইতে পারে। আচ্ছা তাহিরি হুজুর, এখন তো পোলাইপান আর জিকির শুনতে চাইতেছে না, আপনি একটু ঝাঁকানাকা অন্য কিছু শোনান। করে এই বেটা তোরা আওয়াজ কর। না মানে হুজুর ভুল হয়ে গেছে, আমি আর জীবনে আপনাকে অন্য কিছু করতে বলবো না। ওই দেখ কেমন লাগছে, হতিনি মতো লাগিয়েছে গে। এই বেটা এই বেটা তাহিরি হুজুরের এই ডায়লগগুলা তখনই ভালো লাগে যখন কোনো মেয়ে টিকটকার এই ডায়লগগুলা দিয়ে টিকটক ভিডিও বানায়। করে এই বেটা তোরা আওয়াজ কর। ওই দেখ কেমন লাগছে, হতিনি মতো লাগিয়েছে গে। এই বেটা এই বেটা আচ্ছা গাইস, আপনারা কেউ কি জানেন আমাদের তাহিরি হুজুর কিন্তু র‍্যাপ সংও গাইতে পারে। পান খাইতে চুন লাগে, ভালোবাসার গুণ লাগে, আকাশেতে চাঁদ আছে, চাঁদের সাথে তারা আছে, তুমি ছাড়া আর কেহ নাই বন্ধু, তুমি ছাড়া আর কেহ নাই। দেখছেন আমাদের তাহিরি হুজুর কত সুন্দর করে র‍্যাপ সং গাইতে পারে। আসলে আমাদের তাহিরি হুজুর কিন্তু অলরাউন্ডার। সত্যি কথা বলতে কি, তাহিরি হুজুর মানেই বিনোদন। সে 8-9 বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত তাহিরি হুজুর আমাদেরকে বিনোদন দিয়ে আসতেছে। তো গাইস, আমি আপনাদেরকে এখন তাহিরি হুজুরের 8 বছর আগের একটা পাঙ্খা গান দেখাইতাছি। পদ্মাবতী গানটার কথা মনে পড়ে গেল, মনে হয় এটা থেকে ইন্সপায়ার্ড। দেখছেন আমাদের তাহিরি হুজুর কত সুন্দর করে আগে গান বলতো। তবে আমাদের তাহিরি হুজুরকেও এখন একজন ছাড়িয়ে গেছে, তিনি হলেন ইনি। এই হুজুরের নিয়ে পোলাইপান দেখলাম বেশ ভালোই ফানি ভিডিও বানাইছে। সেগুলোর মধ্যে থেকে আমার সব থেকে ভালো লাগছে এই ভিডিওটা। আচ্ছা গাইস, আপনারা কেউ কি বলতে পারবেন পৃথিবীর সব থেকে সেরা ডায়লগ কি? আপনারা কেউ না বলতে পারলেও সমস্যা নাই, আমাদের তাহিরি হুজুর এখন বলে দিবে। পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন যদি আর সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন উন্ডে এই কইতেছি একবারে কো। যে এই কথাটা বলছে পৃথিবীর সেরা ডায়লগ হচ্ছে বসেন, সে কিন্তু খারাপ বলে নাই। আঙ্কেল আসসালামু আলাইকুম, সানসে ভিডিওটা কার? আর মাইয়া না, আর মাইয়া লামিয়া না, ও লামুকে চিনি ছাড়া দেলালা। এই হুজুর কিন্তু আসলে চিনি ছাড়া দেয় লাড়া। দিল তো লামিয়া নামটা ভাইরাল করে এখন পোলাইপান শুধু লামিয়া করব। তবে হুজুর কিন্তু আরেকজনকে ভাইরাল করে দিছে, সেটা হলো শারমিনের জামাই। আর শারমিনের জামাই রে, কি খুশি, 12টা আর খুশি হয়েছে এতে। আই তো জানি এসব মাল কিনতেই আইসো, ভালো আওয়াজ কোনো জানি। অনেক পোলাইপান দেখলাম এই ডায়লগ দিয়ে ভিডিও বানাইতেছে। তবে আমার সব থেকে ভালো লাগে মেয়ে টিকটকাররা যখন হুজুরদের ডায়লগ দিয়ে ভিডিও বানায় সেগুলা। আর শারমিনের জামাই রে, কি খুশি, 12টা আর খুশি হয়েছে এতে। আই তো জানি এসব মাল কিনতেই আইসো, ভালো আওয়াজ কোনো জানি। যাই হোক, এখন বলি কিছু পোলাইপান কিন্তু অনেক জাউরা হয়ে গেছে। এরা ফেসবুকে মেয়েদের আইডি দেখলে কি করে জানেন? ওয়েট, আমাদের তাহিরি হুজুরকে জিগায়, তাহিরি হুজুর কি করে? একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট পাঠাস, প্রথম লেখে আসসালামু আলাইকুম, হেমাদা লেখে ওয়ালাইকুম, আবার লেখে কেমন আছেন, হেমাদা লেখে ভালো আছি। আচ্ছা হুজুর, আপনি কিভাবে এইগুলা জানলেন? আমার তো এখন সন্দেহ হচ্ছে। যাই হোক হুজুর, এরপরে তারা কি করে? আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনার বাড়ি? পটুয়াখালী। আচ্ছা কিছু যদি মনে না করেন, আপনার নাম কি? কয় সুইটি। আপনার নাম? আমার নাম বিজয়। তাই নাকি? আচ্ছা ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আচ্ছা হুজুর, এই পর্যন্তই? এরপরে আর তারা কিছু করে না নাকি তারপরের দিন আরো নতুন কিছু করে? আজকে গেল, কালকে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যদি কিছু মনে না করেন, একটু ভয়েস কলে কথা বলতে পারি?
এটা হইল লুচ্চা নাম্বার 2। তাহেরি হুজুর কিন্তু একেবারে ঠিক কথা বলছে। ওনার কথা শুনে আমার মনে হইতাছে উনি মনে হয় এইসব বিষয়ে একটু অভিজ্ঞ ছিলেন। এই যুবক, এই যুবক, ও উঠলো কেন? এই যুবক, ধর। এই কি? ও মিস কল দিছে, বুঝতেছে। হ্যাঁ, খুব সভ্য ছেলে। পোলাই পান শুধু মিস কল পাইয়া মাহফিল থেকে উঠা যায়। নেও হুজুরও একদম জায়গা মতো হাত দিয়া দিছে। মাহফিল চাইরা যাবি কই, কথা কয় না কে। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। নেও বেচারা এলাকার জামাইরে একদম রোস্ট করে দিল। তাহেরি হুজুর মানে যে বিনোদন সেটা আপনাদেরকে কিন্তু বুঝতে হবে। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। যাই হোক, এবার আমরা একটু এই হুজুরের কাছে শুনি। রাইট বেড়া পোলায় পান কানের মধ্যে হেডফোন দিয়া কি করে। রাইট ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহে রাইট ভর করছে। রাইট ভর করতে করতে সকালবেলা বিছনায় মুতে। তো গাইজ, আজকের ভিডিওটা দেখে তো মনে হচ্ছে সব হুজুররা যারা এই ভিডিওতে ছিল তারা ভুল প্রফেশনে চলে এসছে। তাদের স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়া উচিত ছিল। মানে যাই বলছে মুখ থেকে সেটাতেই মানে সেটা শুনলেই ফানি লাগছে। লাস্ট স্টেপটা তো একটু বেশি ডার্ক হয়ে গেছে। গড, আমার তো খুব মজা লাগছিল আজকের ভিডিওটা। সত্যি অনেক আনন্দ পেয়েছি। বাট অনেক সিরিয়াস নোট যে জিনিসটা বলবো, আমাদের সব ধর্মের মধ্যেই কিছু না কিছু বাবা, গুরু এরকম টাইপের লোক থাকে যারা প্রিচ করে ধর্মের ব্যাপারে। বাট এটা আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কাকে চুজ করছি। তো সদ্গুরু পাওয়া খুবই ডিফিকাল্ট জিনিস, আর একবার যদি পেয়ে যাও তাকে একদম ছেড়ো না। তো সদ্গুরু কোনো মানুষকে বলছি না, সদ্গুরু একজন এমন টিচার যে সব দিক দিয়ে পারফেক্টলি তোমাকে গাইড করে আর ডাইরেকশন দেয়। আর এরকম টিচার পাওয়া আমার মনে হয় এখনকার দিনে খুব ইম্পসিবল একটা ব্যাপার, খুব কম পাওয়া যায়। রেয়ারলি আমরা দেখেছি যে আমাদের লাইফে, আমাদের জীবনে খুব কম এমন আমরা টিচারও পেয়েছি যারা আমাদের সঠিক গাইড করেছে। এখন তো টিচার এমন পুরেও বলছি, এমন টিচার থাকে যাদের কোনো কনসার্নই থাকে না, যা হচ্ছে মাইনেটা তো পেয়ে যাচ্ছি। ওরকম ধরনের টিচার আমরা ক্লাসে, টিউশনে, আর রিলিজিয়াস দিক দিয়েও যদি দেখি তো সেখানেও যেই গুরুদের দেখি তারাও মানে এইটার পেছনে থাকে, রিয়েল যে নলেজটা আমাদের সেইটা দেয় না। ওই দিক দিয়ে আমরা হয়তো খালি থেকে যাই। ধার্মিক যে জিনিসগুলো সেইগুলো আমাদের নিজেদেরই খুঁজতে হবে, নিজেদেরই জানতে হবে। আর টিচারও সেমনি আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে যে কে আসল টিচার যে আমাদের গাইড করতে পারবে। বাট এনিওয়ে, এনজয়মেন্টের জন্য এইসব জিনিস ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি যদি ভাবো এইসব জিনিস তো এটা কিন্তু একদমই ঠিক নয়। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তবে ওদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই এন্ড টেক কেয়ার।